আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন এখন দেশের কি পরিস্থিতি। দেশের এই ক্লান্তি লগ্নে আমরা সত্যি অনেকটা দুঃখ প্রকাশ করতেছি। নোয়াখালী, ফেনী, কুমিল্লার মানুষগুলো ভালো নেই। আমাদের সাথে যা হয়েছে, যা করছে আমাদের বন্ধু রাষ্ট্র ভারত আমাদের সাথে যা করছে সেটা সত্যি দুঃখজনক একটা বিষয়। আবার আমার বন্ধু বলেন। তারা আবার আমাদেরকে বলে তারা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু তারা এই বন্ধু রাষ্ট্র হয়ে আমাদের যেই ক্ষতিটা করছে এটা সত্যি একটা দুঃখজনক। তারা কি বলবো আমি, আমাদেরকে না জানিয়ে তারা ওই বাঁধ খুলে দিছে, আমাদেরকে কোনো একটা ওই সতর্ক করে নাই, সতর্ক না করে তারা বাঁধ খুলে দিছে। ঘুমন্ত অবস্থায় মানুষ ডুবে মানুষ যখন রাত্রে ঘুমাইতে আছে ওই অবস্থায় তারা বাঁধ খুলে দিচ্ছে। কুমিল্লা, নোয়াখালী, ফেনী কোনো মানুষ ভালো নেই। তারা 2 তলা পর্যন্ত পানি চলে আসছে। আমার এক বন্ধু একটু আগে আমার ফোন দিছে, বলতাছে ওর ছোট বোনকে ও খুঁজে পাচ্ছে না, ওর বাবাকে খুঁজে পাচ্ছে না, ওর মাকে খুঁজে পাচ্ছে না। এমন একটা পরিস্থিতি, কি বলবো, দেশের মানুষগুলো ভালো নেই। আপনারা যে যেখানে আছেন, যার কাছে যা কিছু আছে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যা কিছু আছে, আপনারা একটা সবাই মিলে একটা ফান্ড তৈরি করে দেশের মানুষের জন্য সাহায্য করুন। তাদেরকে সাহায্য করুন, তারাও মানুষ, তারাও আমাদের ভাই, তাদেরকে সাহায্য করুন। একটা স্বেচ্ছাসেবী একটা দল গঠন করে আপনারা সবাই তাদের জন্য সাহায্য করুন। মানুষগুলো ভালো নেই ভাই। হাঁস, মুরগি, গরু, ছাগল সব শেষ হয়ে গেছে, বাড়ি ঘর কিচ্ছু নেই। মানে কি বলবো, আমাদের বলার মতো এই ভাষা নাই, বলতে পারতাছি না। এমন একটা পরিস্থিতি, বলতে পারতাছি না। মানুষের স্বপ্ন নষ্ট হয়ে গেছে। মানুষের স্বপ্ন আর নাই। একটা বোন বলতেছিল যে ভাই আমার একটু টাইনা উপরে তোলেন, আমার পেটে 6 মাসের বাচ্চা। এসব দৃশ্য দেখার পরে নিজের চোখ দিয়ে পানি আটকে রাখা যায় না। ঘুমন্ত অবস্থায় তারা পানি ছেড়ে দিছে। যখন আমাদের পানির প্রয়োজন পড়ে তখন তারা পানি ছাড়ে না, আর যখন আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি আসে তখন তারা পানি ছেড়ে দেয়। গরু, ছাগল, হাঁস, মুরগি সব দেশে চলে যাচ্ছে, সব মারা যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে বালতি ডাম যে যা পারছে উপরে দিয়ে ভাসিয়ে দিচ্ছে, কিন্তু উদ্ধার কর্মীরা কাজ করছে। কিন্তু আপনারাও যাইতে হবে, সবাই যদি সবার দিক থেকে আগে আসেন তাহলে একটু হেল্প হবে। একজন যাবে আরেকজন যাবে না, এইভাবে যদি সবাই ঘরে বসে থাকি তাহলে চলবে না। সবারই আগে আসা উচিত। যেভাবে আপনারা যে যা পারেন, কেউ সামর্থ্য দিয়া, কেউ শ্রম দিয়া, যার যেটা আছে, টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে এমন কিছু না। আপনি নিজের শরীরে গিয়ে যদি নিজে একটু শ্রম দেন তাহলেও অনেক কিছু। মানুষ ছাদেও জায়গা পাচ্ছে না, গাছের উপরে বসে আছে। গরু, ছাগল, মানুষের স্বপ্ন সব নষ্ট হয়ে গেছে। মানুষ খুবই বিপদে আছে। এরকম কাজটা ঠিক করে না। আমাদের বলে বন্ধু রাষ্ট্র হয়ে তাদের 6-7 হাজার পরিবার হোমলেস হয়ে গেছে এখন পর্যন্ত। ভারত একটা জিনিস চিন্তা করে না যে এই পারে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, তারা এটা চিন্তা করে না। হিন্দুরাও তো বাস ভালো নেই। বাংলাদেশে যে শুধু মুসলমান থাকে এমন তো কোনো কথা না। হিন্দুরা থাকে, হিন্দুদের মন্দির সব সব তলিয়ে গেছে। মানে তারা এটা কখনো চিন্তা করে না যে কে হিন্দু, কে মুসলমান। এই পার মানুষগুলো ভালো নেই। আপনারা যার কাছে যা কিছু আছে তাই নিয়ে সাহায্যের জন্য হাত বাড়ান। সবাই একটা দল গঠন করুন, দল গঠন করে আপনারা যান, আপনারা মানুষের পাশে যান। আমার সবার কাছে এইটাই অনুরোধ, সবাই যান, আপনারা ভাই সাহায্যের হাত বাড়ান সবাই। আপনারা সাহায্য না করলে আর কেউ সাহায্য করবে না। সবার এই ঐক্যবদ্ধ হইতে হইবে। টিম গঠন করে আমাদেরকে কেউ দামাই রাখতে পারবে না। ভারত আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। কঠিন মূল্য দিতে হবে ভারতে। তারা আমাদের সাথে যেই কাজটা করেছে, ভারতের এর অনেক কঠিন মূল্য দিতে হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, সবাই সবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের কাছে এটাই অনুরোধ আমার।